আচ্ছা, আসলেই রক্তে আগুন লেগেছে। আমরা দুর্নীতি দমন কমিশন, তাই না? দুর্নীতি দমন কমিশনের নাম কি হওয়া উচিত বলেন তো? দুর্নীতির জন্য দায়ী কমিশন, দুর্নীতির জন্য দায়ী কমিশন। আপনারা সবাই শেখ হাসিনার বিচার চাচ্ছেন। যারা ব্যাংকিং খাত লুট করেছে, এস আলম গ্রুপের মতো যারা হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুটপাট করেছে, বিভিন্ন ব্যাংক থেকে লুটপাট করেছে, শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা, সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, এরকম বাঘা বাঘা আওয়ামীপন্থী যে গ্রুপগুলো আছে, তাদের বিচার কি আপনারা দেখতে চান না? তাদের বিচার কি বাংলায় হবে না? সমাজ সেবা অধিদপ্তরের কথা বলা হয়। সমাজে বিশৃঙ্খলা তৈরি করা অধিদপ্তর, সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে এই অধিদপ্তর গুলো। মেডিকেল কলেজের কথা বলা হয়, মানুষ সুস্থ হতে আসে, মানুষকে খুন করা হয় এই মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে। এই মেডিকেলের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, যারা আহত, যারা সেবা নিতে আসে তারা খাবার পায় না, তারা চিকিৎসা পায় না। এই দক্ষিণ এশিয়ায় নিজের পকেট থেকে যারা স্বাস্থ্য সেবায় খরচ করে, এরকম সবচাইতে বেশি টাকা খরচ করতে হয় বাংলাদেশিদের। আপনারা কি এই খরচ করতেই থাকবেন? সরকারের কি কোনো ব্যবস্থা নিতে হবে না? তাহলে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলুন। মেডিকেল বিশ্ববিদ্যালয়, দুদক, ব্যাংকিং খাত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেই দুর্নীতি, অপসংস্কৃতি, লিয়াজু, রাজনৈতিক লেজুর ভিত্তির জন্য আজকে আমার সাধারণ মা বোন ভাত পায় না, সাধারণ জনগণ খাবার পায় না, সাধারণ জনগণ চিকিৎসা পায় না। সেই ব্যবস্থাগুলো নিয়ে আপনারা প্রশ্ন তুলুন। আজকে যারা আদালতে জজ হয়ে বসে আছে, আপনার কি মনে হয় শুধুমাত্র হাইকোর্টের প্রধান বিচারপতি দায়ী, আর খুলনা জজ কোর্টের যে বিচারপতি তিনি ধোয়া তুলসী পাতা? মনে করেন আপনারা এটা? তাদের কি বিতাড়িত করবেন না? ট্যাঙ্কি থেকে গুলি করে এক ছাত্রকে নামানো হয়েছে, দেখছি না আমরা? সেই যে ডিআইজি, সেই যে পুলিশ, তাকে কোথায় স্থানান্তর করা হয়েছে আপনারা জানেন? খুলনায় স্থানান্তর করা হয়েছে, এই খুলনায়। আপনারা কি তাকে মানবেন? আপনারা কি তাকে মানবেন? আমরা কি তাকে তাড়াবো? আমরা কি তাকে তাড়াবো? রন্ধ্রে রন্ধ্রে যত বৈষম্যকারী আছে তাদেরকে আমরা রাষ্ট্র থেকে উৎখাত করব। যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথীগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সংগ্রাম আন্দোলন রাজপথে আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল শাহরিয়ার ভাইকে। সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু যে উদ্দেশ্য নিয়ে রাজপথে এসেছিলাম, আমরা কিন্তু সেই উদ্দেশ্য সাধন করেছি। আমরা কিন্তু এখনো রাজপথ ছেড়ে যাইনি। আমি অতি শীঘ্রই জানতে পেরেছি যে এই 15ই আগস্টে আবার কিছু আওয়ামীপন্থীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। রূপসার ওই বার থেকে আমাকে আমার সকালে ফোন আসে যে ভাই এখানে তো আওয়ামীপন্থীরা বড় করে অনুষ্ঠান করছে, তারা তো আপিল করতে চায় 15ই আগস্ট সম্পর্কে। আমি বললাম তোমরা যদি ছাত্র জনতা বেশি থাকো তাহলে ওখান থেকে তাদেরকে ঘুরিয়ে দাও। ওখান থেকে তাদেরকে সরানো হয়েছে এবং পরবর্তীতে তারা আবার বড় বড় রামদা নিয়ে এসে আবার আক্রমণ চালিয়েছে আমার ছাত্র জনতার উপরে। এবং আমাকে ছাত্র জনতা আবার কিন্তু এক হয়ে তাদের কাছ থেকে সেই রামদা এবং বড় বড় যেসব দা ছিল, আরো দাদা ছিল, সেগুলো কিন্তু আমাদের দখলে নিয়ে এসেছে। তার মানে আমাদের উপরে যতই অপশক্তি আসুক না কেন, আমার ছাত্র জনতা কিন্তু সেগুলোকে রুখে দিতে কোনোভাবেই দ্বিধাগ্রস্ত হয় না। আমরা কি পারবো সামনে এগিয়ে যেতে এই সরকারের বিরুদ্ধে? আমরা কোনো বৈষম্য আমাদের এখানে আনবো না। আচ্ছা, তাকে এগুলো না দেখে রেখে দেয়, আস্তে 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 এগুলো না দেখে